আসসালামু আলাইকুম। প্রথমে আমি একটা কথা বলি, আপনি যে কবরের কথা বললেন, আপনার অনেকে আমাকে এই ধরনের কথা বলছে। ভাই, আপনারা এত কবরের চিন্তা করতেছেন, আপনারা টিকটকে কি করেন? আরে বোকাচোদা, টিকটকে আসে তোর মতো খানকি মাগির বান্দরের মতো চেহারার মধ্যে মুইতা দিতে। আরে চোতনার পোলা এমন করে কেন? দেখলেই মনে হয় মাত্রই গাঞ্জাটা টাইনে আইছে খানকির পোলা। কি করেন এত ইসলামিক মানুষরা টিকটকে কি করেন? নাচানাচি দেখতে আসে? তোর মায়েরে চুদতে আইছে খানকির পোলা, দিবি চুদতে মাদার চোদ। এছাড়া আমার যতটুকু ধারণা, এই যে তোর মা আছে না, মানে তোর এই যে সাজানো টিকটকের মা, মানে এটা তো তোর অরিজিনাল মা না, এটা আমি ভালো করে জানি। আমার যতটুকু ধারণা, তুই তোর মা সাউয়া ভাড়া দিয়ে তোর পেট চালাইতেছস। এটা চাইলে তুই আমারও বলতে পারস, আমি চাইলে তোর বিজনেসে হেল্প করতে পারি। আর দ্বিতীয় কথা হচ্ছে, কেউ কারো কবরের হিসাব দিবে না। আমারটা আমি দিব, আপনারটা আপনি দিবেন। তো আমার ব্যাপারে কথা বলে কেন আপনি অযথা গুনাহ কামাইতেছেন? এটাও মাথায় রাখবে যে কাউকে কেউ খোঁচা মেরে কথা বা নিন্দা করে কথা বলেছে, এটারও কবরে হিসাব দিতে হয়। তো এই যে আইসা যে করো, এটার জন্য তো তোমারও হিসাব দিতে ও আচ্ছা আচ্ছা, তার আগে তুই আমারে এইটা কর যে তোর যে ধনের গোড়ার বিচি আছে না, ওইটা কি দুইটা নাকি একটা না তিনটা? না মানে আমি দেখতেছি কমেন্টটা যে করতেছে, ওটা তোদেরকে বলছে তোরা যে মা ছেলে এমন করস, তোদের কবরে গেলে কি হবে। এখানে তোর খোঁচা দিল কোন দিক দিয়া? তো পুটকির মধ্যে আইসা খোঁচা দিছে মাদার চোদ। কোনটা খোঁচা আর কোনটা কেমন কথা তুই বুঝুস নাই? এখানে খোঁচার কি দেখলি তুই? হ্যাঁ, এখানে তুই এই কথাটা বলতে পারস আমার মতো মানুষকে, যে তোরে নিয়ে কথা বলতেছে, তোর জন্য গালিগালাজ করতেছে, আমারও খারাপ হইতেছে, কিন্তু একটা মানুষ তোর কমেন্ট করে বুঝাইতেছে যে তুই আর তোর মাঝে এমন করতেছস, কবরে গেলে কি হিসাব দিবা। এখানে তো খোঁচার কিছু দেখতেছি না। মানে তোদের জন্ম হয়েছে দুর্ঘটনায়, বুঝছস? মানে তোদের যে ব্রেনটা, ওটা তো তোদের মাথার মধ্যে না, এটা তো তোদের পুটকির মধ্যে। তাই তোদের লজিকেরও কোনো লজিক নেই। তো হে গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ হাসান, ওয়েলকাম টু এক্সটার মি হাসান। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কাকে নিয়ে আলোচনা করবো সেটা তো তোমরা বুঝে গিয়েছো। সময় কম, শুরু করো। বাহ, এক ভিডিওতে পুরোই আল্লাহর ওলি, আরেক ভিডিওতে মেয়েদের পুটকির সাথে ডলাডলি। এই পোলা তো দেখতেছি ইন্টারন্যাশনাল বাঞ্চত খানকির পোলারা। পারলে সমালোচনা করতেছো ঠিক আছে, কিন্তু বেশি গভীরে যাও না। দেখো কেউ খুঁজতে যায় আবার সাপ বাইর করে আনো না। ওরে বাবা রে বাবা, এই দেখি গ্যাংস্টার এসে পড়েছে। বাই দ্য ওয়ে, গ্যাংস্টারের সাইজটা আমরা একটু দেখি। এই যে আমাদের গ্যাংস্টার, ওরে কি বডি ম্যান, কি বড় সাইজ। মানে ওর হাতগুলো দেখতেছো, মানে আমাদের গ্যাংস্টার ভাইয়ের হাতগুলো দেখতেছো, বাইসেপটা মনে হইতেছে 20 ইঞ্চি। আরে চোতনার পোলা, এরকম মাইকেদের মতো ফিল্টার মাইটা নাচানাচি না কইরা তুই সামনে এসে কইতে দিতে পারস, ভাই আমি মাইকে, আমি বিটিএস কোম্পানির লোক, আমি অনেক কিউট, আমার নুনু নাই। কারণ বাংলাদেশের মেয়েরা এরকম বিটিএসদের মতো কিউট ছেলে, মানে নুনু থাকুক বা না থাকুক, এইরকম ছেলে পছন্দ করে। মানে ওইটা ছেলে হোক বা হিজলা হোক, ওইটা সমস্যা নাই, কিউট হতে হবে, মেয়েদের মতো অঙ্গভঙ্গি করতে হবে। আর বাংলাদেশের ম্যাক্সিমাম মেয়েরা এরকম ছেলেদের পছন্দ করে। তাই এই কারণে বাংলাদেশের ম্যাক্সিমাম ছেলেরা বিটিএস টাইপের হতে চায়, মানে একটু কিউট হতে চায়, ফিল্টার মেরে মেয়েদের মতো হাত পা নাড়াইতে চায়, লাভ দেখাইতে চায় খানকির পোলারা, মানে চিকনে চোদা খানকির পোলারা। পুরুষ হইছস কি বাল ফালাইতে মাদার চোদেরা। আচ্ছা গাইস, তোমরাই দেখো, মানে ওর যদি ছোটকাল থেকে এমন দেখতে হতো তাহলে এক কথা ছিল, কিন্তু মাদার চোদের ভিডিওর মধ্যে একরকম, সামনে আর একরকম, মানে এগুলো কিছু হইলো নাকি? তো এখানে একটা জিনিস দেখি আমরা, মানে একটা কমেন্ট করছে, ওদের ভিডিওতে কমেন্ট করছে, জাতি তোমার বাবাকে দেখতে চায়। এখন যে আসলে কমেন্টটা করছে সে তো আর জানে না যে ওর বাপের অভাব নেই। মানে গাইজ, এই কথাটা বলতে আমি কি বুঝাইলাম সেটা একটু ভালো করে বুঝাই তোমাদের। দেখো গাইজ, ওটা তো ওর মা, তাই না? এখন সাজানো হোক বা যাই হোক, ওটা ওর মা, ও দাবি করতেছে। তো এই মেয়ের কাহিনী আমি তোমাদের বলতেছি। তো এই মেয়ের সাউয়া ভাড়া দিয়ে কিন্তু তারা তাদের পেট চালায়। তো এই মেয়ের সাউয়ার রেট কিন্তু আমি জানি না, তোমরা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারো। আর এই মেয়ে কাজ করে থাকে কিন্তু রাত্রেবেলা। তো একদিন পর পর এক একজন আসে, এখনো বাপ বলবে কারে। আর গাইজ, আসল কাহিনী তো আমি তোমাদের আগের ভিডিওতে বলে দিয়েছি, তোমরা চাইলে ওই ভিডিওটা গিয়ে দেখতে পারো, তাহলে বুঝবা কিভাবে একটা পতিতালয় মাগি একটা মাদারচোদ জন্ম দিছে। এই কাহিনী তোমাদের আরো ভালোভাবে জানতে পারবা। তো আজকের জন্য বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের জন্য আল্লাহ হাফেজ।